আরে বাবা, এই তো চাঁদের হাট। আজকে তো হেনা, ভিকি, রনি, ঈশা, হেনার মেয়ে সবাই মিলে চলে এসেছে পরিদের বাড়িতে। আজকের ভিডিওটা নিশ্চয়ই দারুণ হতে চলেছে, তাই দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো পরির বাড়িতে অনেক দিন পর তুলি তার মেয়ে তিতলিকে নিয়ে এলো। ভাই, ভাই, ভাই রে, তুই কি মিষ্টি! এই ক্যাটকুটু ক্যাটকুটু ক্যাটকুটু, দেখো দেখো দিদুন কেমন হাসছে ভাইটা। ভাইটা কি মিষ্টি হয়েছে, দেখো চোখগুলো কিরম বড় বড় ডেবা ডেবা, একদম আমার মতো। আর হাতগুলো কি সুন্দর বেঁকা বেঁকা ছোট্ট ছোট্ট। এই শোন না, তুই আমার সঙ্গে খেলা করবি? আমার সঙ্গে খেলা করবি? মামা মামা শোনো না, আমি একটু ভাইকে কোলে নেব। কি সুন্দর ভাইটা হাসছিল, একটু কোলে নি না গো। না রে মা, তুই এখন অনেক ছোট, আর ভাই দেখ কত ছোট, তুই সামলাতে পারবি না। কোলে নিলে বাইটা যদি ভাই লেগে যায়, পড়ে যায়, তখন বলতো আনন্দ করে এখানে ঘুরতে এসেছিস, এখন যদি আবার একটা অঘটন ঘটিয়ে ফেলি। না না, আমি কোলে নেব। ভাই দেখ না, তোকে কোলে নিতে দিচ্ছে না মামা। তুই বল না একটু, তুই আমার কোলে উঠবি? পরিমারে দেখছিস দেখছিস, তোর তুলি দিদিভাই যেমনটি করতো, এখন আমার তিতলি দিদিভাই তো এই একই করছে। তাই গো দিদুন, মামা বুঝি আমার মতোই ছিল? হ্যাঁ রে মা, তোর মাম্মাম না এই একদম তোর মতো ছিল। তোর এই পরিমাসিমণি যখন এইরকম ভাইয়ের মতো ছোট ছিল, তখন এই তুলি দিদিভাই সারা দিন ওর পায়ের কাছে তোর মতো এরম বোঝ থাকতো। আর কি বলতো জানিস, তোর মতো ওর সঙ্গে আমি থাকবো, মাছিমণি আমি কোথাও যাব না, আমি পরিবুনুর কাছেই থাকবো। সে একদিন ছিল দুজনা যেন একদম মানিক জটক ছিল। আমিও ভাইয়ের সঙ্গে থাকবো। ও দিদুন, দিদুন তুমি মামাকে একটু বোঝাও না গো। ভাই যতদিন আছে আমিও ততদিন এই বাড়িতে থাকবো। ভাইকে আমি ছেড়ে কোথাও যাবো না। আমার ভাইটা কি সুন্দর, পুরো যেন ডল পুতুল। তাই নাকি? আমার ছোট্ট তিতলি সোনাই এখানে থাকবে তো ভালো কথা তো। আমি তো বলেছি মাম্মামকে, তোর মাম্মাম এখানে আমি যতদিন থাকবো ততদিন থাকবে, তবে তো মজা হবে। তাই 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 বলছো? সত্যি বলছো মাঝে? হ্যাঁ রে পাগলি, আমরা খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজা খুব মজা। কি মজা, আমি তো ভাইয়ের সঙ্গে থাকবো। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে যেতে হবে তো। হ্যাঁ চলো, ভাইকেও নিয়ে যাচ্ছি, চিন্তা নেই। তোমার কোলে আমি ভাইকে দিয়ে দেবো, তুমি একটু বসবে খাটে, তাহলে আর। সত্যি বলছো মাঝিমণি? আমি ভাইকে কোলে নিতে পারবো? সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, নিবি তো, কেন নিবি না? আরে প্রীতিশ, কি গো কেমন আছো? সব ঠিকঠাক চলছে তো? আর কেমন, তোমার বোন যেমন রেখেছে তেমনই আছি। তবে তুলিদি, তুমি কিন্তু ভারী অন্যায় কাজ করেছো। তুমি কিন্তু আমাদের বিয়ে হওয়ার পর থেকে একবারও আমাদের বাড়ি যাওনি। তোমার বোন কতবার বলে আসার জন্য, তুমি কিন্তু আমাদের বাড়ি যাওই না। একদম একদম ঠিক কথা বলেছো। তুলি দিদি তো এখন তার ছোট্ট বোনু পরীকে ভুলেই গেছে। বড় হয়ে যাওয়ার পর জামাইবাবুকে পেয়ে আর কি বোনের কথা মনে থাকে? হ্যাঁ বনু, তুই কিন্তু আমাকে এরম বলিস না। তুই খুব ভালো করে জানিস তো তুলি দিদি এখনো একই আছে, আর তোকে একই ভাবে ভালোবাসে। কিন্তু কি বলতো, ওই যে বলে না ব্যবসাদারের বউ, আর ব্যবসাদারদের তো 12 মাসে কিছু না কিছু লেগেই থাকে, কোনোদিন ছুটি ছাটা নেই। কি করব বল, আবার নিজে এক গ্লাস জল গড়িয়েও খেতে শেখেনি। সব কিছু আমার ওপর ডিপেন্ড, জানিস। আচ্ছা পড়ি, তোমরা গিয়ে গল্প টল্প করো, আমি তাহলে একটু যাই, বাজার থেকে ঘুরে আসি। এই হ্যাঁ গো, শোনো না, আমি তো আর কিছু বলে দিইনি তোমাকে। আর একটু বেশি করে এনো, হ্যাঁ, মাছ মাংস ভালো ভালো যেগুলো বাজারে পাবে সব নিয়ে আসবে। কারণ জানোই তো আজকে আবার হেনা মাসিমণি, ভিকি আঙ্কেল, ওরাও সবাই আসবে। আজকে খুব আনন্দ হবে গো, বহু বছর পর আমরা সবাই এক জায়গায় হব। আরে পড়ি, আমায় বলতে হবে না, আমি সব জানি। আজকে দেখো আমি কি কি বাজার করে আনি। আচ্ছা আচ্ছা, আমি চললাম, টাটা। আর দেখতে দেখতেই সবাই মিলে ঘরে চলে এলো। আরে তোরা সব দূর থেকে এসেছিস, একটু বস, একটু জিরো। আমি এবার যাই রে মা, আমি যাই, রান্না বাড়ি করতে হবে তো, অনেক সময় চলে গেল। আচ্ছা মা, তুমি কি বলো তো? হ্যাঁ, তুমি তো সারা জীবন এই বাড়ি ছেড়ে কোথাও নড়বে না জানি, আর এই একা একা সব কিছু করবে। তা বলি, আজকে তো আমরা সবাই এসেছি নাকি? তা আজকের দিনেও কি তুমি আমাদের রেঁধে বেড়ে খাবে নাকি? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই, আজকে তোমার ফুল রেস্ট। আজকে সারাক্ষণ তুমি নাতি নাতনিদের নিয়ে বসে থাকবে, বুঝলে? ও মাঝিমণি, কি গো, তুমি যে বললে ঘরে এলে ভাইকে কোলে নিতে পারবো, এই দেখো না আমি পা হাত ধুয়ে খাটের উপর এসে বসছি। এবার তো দাও ভাইকে একটু কোলে। দেখি দেখি, আমার রাজা বাবা, আয় আয় আয়, দিদি তোকে কোলে নেবে তো। আরে তুলি মা, বলি
দিদি তো অনেক দিন আর আসে না। তোর মা ভালো আছে তো রে? কি বলি বলো তো মাসিমণি, তোমারই এরকম শরীর খারাপ, এত খারাপ অবস্থা, আর মা তো তোমার দিদি, সে কি করে ভালো থাকবে বলো? এই আজ এই কাল সেই, কিছু না কিছু আছে। তবে হ্যাঁ, ওই একটা শান্তি, মা তো আমাদের সঙ্গে থাকে, কিন্তু তোমার জন্য তো খুব চিন্তা হয়। তুমি যে কেন এখান থেকে যাও না, পরিদের সঙ্গে গিয়ে থাকতে তোমার কি অসুবিধা বলো তো? বুঝবি রে মা, বুঝবি। শ্বশুর বাড়ির বিটে বলে কথা, বরের সব স্মৃতি, তোদের মেশো সব জায়গায় যেন মনে হয় আমার সঙ্গেই আছে, বুঝলি? সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেলে আমি কি আর সেটা পাবো বল দেখি? তাই তো উনি আমায় এই বাড়িতে আটকে রেখেছে। হাই, তোমরা সবাই চলে এসেছো? আমি চলে এসেছি। কি করছো তোমরা? আরে ওই তো খেপিটা মনে হয় চলে এসেছে। আরে কে 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 এলো এটা? এ পড়ি, হেনা মাসিমণি এরম ছোট হয়ে গেল কি করে রে? আমরা বুড়ি হয়ে গেলাম আর হেনা মাসিমণি এত ছোট হয়ে গেল। হাই হাই, তুমি তুলি দিদি আর তুমি পড়ি দিদি। বাবা, তোমাদের কথা কত শুনেছি, তোমরা তো ভীষণ ভালো। আরে পড়ি, ও কে রে? আমি তো ঠিক চিনতে পারছি না রে। আরে আমিও তো বুঝতে পারছি না, এই হেনা মাসিমণির মেয়ে নাকি? একই রকম দেখতে, কি জানি বাবা। পরিমা, তুলিমা রে, তোরা চিনিস না ওকে? ও হলো আমাদের সোনা গীত, ও হলো হেনার একমাত্র কন্যা সন্তান, আমার ভিকির নয়নের মণি রে। আর এই পাগলি মেয়েটা আমাকে প্রত্যেক দিন একবার করে এসে দেখাশোনা করে রে। ও খুব ভালো মেয়ে, যেমন ওর মন সুন্দর, ঠিক একদম ওর মায়ের মতো তেমনিও ভালো। আরে মাসিমণি, তুমি তো সব সময় আমার প্রশংসা করো। হ্যাঁ, তুমি কি আমার প্রশংসা ছাড়া আর কিছু করতেই জানো না? আচ্ছা মাসিমণি, কফ সিরাপটা টাইম করে খাচ্ছ তো? তুমি কিন্তু আমার কোনো কথা আজকাল শোনো না, তোমার কাশিটা কিন্তু বেড়েছে। এত বকি না, তাও কথা শোনো না। এবার তোমার জন্য আমি মায়ের কাছে বকা খাবো। ওমা, তার মানে তুই সেই পুচকু গীত? বাপরে, আমরা কি করে চিনবো বলতো? তোর যখন 7-8 বছর বয়স ছিল তখন আমরা তোকে লাস্ট দেখেছি। তখন দেখে কি বুঝতে পেরেছিলাম আমাদের গীত এত মিষ্টি, এত সুন্দর হবে? তবে একটা কথা সত্যি, তুই কিন্তু পুরো হেনা মাসিমণির ডিটো হয়েছিস। কি বলো তুলি দিদি? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছিলাম। আমি ভাবলাম হেনা মাসিমণি হঠাৎ করে এত ছোট হয়ে গেল কি করে। পুরো মায়ের মুখ বসা। আচ্ছা এই গীত বলছি, ভিকি আঙ্কেল, হেনা মাসিমণি, ঈশা মাসিমণি কখন আসবে রে? মা আর বাপি? ওহ, ও তো একদম ছেড়েই দাও। বাই গড, কত টাইম নিয়ে যে সাজগোজ করে না, সারা দিন সাজগোজ করতে ব্যস্ত। দেখো দেখো, এই আসবে, ওই জন্য তো লেট করে ফেলে। আর কাম্মা, ওই মহারানী তো সারা দিন মায়ের সঙ্গে বগর 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 করে বেড়ায়। আমার বাপি আর কাকাই দুজনে কি করবে বুঝতে পারে না, একা একা দিন কাটে তাদের। আহ, বসে কি শান্তি। বাপরে, সাইকেল চালিয়ে পাটা ব্যথা হয়ে গিয়েছে। মাসিমণি, আমি কিন্তু তোমার খাটে বসেই বললাম, আর পাচ্ছি না। ওহ বাই গড, মাথাটা ফেটে যাচ্ছে। দেখছিস না, দেখছিস তোর মেয়েটাকে দেখ কিরম বদমাশ হয়েছে। হ্যাঁ, কামার মায়ের নামে নিন্দা করছে। এই গীত, গীত, হ্যাঁ রে, খুব মজা না মায়ের নামে আর কাম্মার নামে নিন্দা করলে? এই তো আমার সুইট মা কত সাজুগুজু করে চলে এসেছে। বাই গড মা, কি লাগছে তোমার? এখনো 4-5টা ছেলে ইমিডিয়েট তোমার দেখলেই প্রেমে পড়ে যাবে। পুরো বাপের মতো হয়েছে, দেবো না একটা ঠাটিয়ে চড়। হ্যাঁ, মায়ের সঙ্গে ইয়ার্কি মারা হচ্ছে। হেনা মাসিমণি, হেনা মাসিমণি, ওরে বাবা, আমাদের হেনা মাসিমণি, কি ব্যাপার? এখনো তো একই রকম। হ্যাঁ, কি ব্যাপার? সিক্রেটটা কি? হ্যাঁ, এখনো তো আগের মতোই সুন্দরী, চুলটাই একটু যা পেকেছে। হ্যাঁ, কি ব্যাপার গো, বলো বলো। এই দুষ্টু পড়ি, তুই কিন্তু একই থেকে গেছিস। হ্যাঁ, সেই বদমাইশি বুদ্ধি বল। তোমাকে না আমি খুব মিস করি। কতদিন পর দেখা হলো বলো তো? মনে আছে হেনা মাসিমণি, তুমি আমাদের কত সুন্দর সুন্দর গেম খেলাতে, আর আমরা কত আনন্দ করে খেলতাম। বাবা, যখন তোমার বিয়ে হয়ে চলে গেল তখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। খুব কেঁদেছিলাম আমি সেদিন। ও হেনা মাসিমণি, তুমি সত্যি তোমার মতো কেউ হতে পারবে না। তোমার কথা ভাবলে না এখনো আমার মাঝে মাঝে চোখে জল চলে আসে। এখনো মাঝে মাঝে মনে হয় আমি বুনু আমরা আবার ছোট হয়ে যাই আগের মতো, আর তুমি আমাদের নিয়ে হই হই করে খেলা করাও। এই কি রে, তোরা দেখছি আমাকে একটু ভালোবাসিস না। হ্যাঁ, তোরা তখন থেকে শুধু হেনা মাসিমণি, হেনা মাসিমণি, আর ঈশা মাসিমণি কি জলে ডুবে মরে গেল? ছোট মাসিমণি, তুমি এমন কথা বললে কেন? তুমি
তুমি আমাদের কম, তুমি তো মায়ের পরে গো, তুমি তো একদমই অন্যরকম। হ্যাঁ বাবা, প্রথম যেদিন ইছা মাসিমণি এসেছিল মনে আছে পরি রং দোল ছিল সেদিন? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না, আমি তো তখন ছোট ছিলাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে সব বুঝে ফেলতাম। এই খুব দুষ্টু হয়েছিস কিন্তু, রনি আঙ্কেল জানলে না দেবে তোমাদের। কি সুইটার্ট, আমার কথাই হচ্ছে মনে হচ্ছে। কেমন আছো? আরে বন্ধু, কি ব্যাপার? এ বাবা বন্ধু, তোমার তো মাথার চুল পেকে গিয়েছে। হায় রে, তুমি বুড়ো হয়ে গেলে ভিকি আঙ্কেল। আর কি করব বলো সুইটার্ট, তোমার হেনা মাসিমণির পাল্লায় পড়ে বুড়ো হয়ে গেলাম। আরে আরে রনি আঙ্কেল, তোমারও তো সব চুল সাদা হয়ে গেল, গোল্ডেন কালার ফ্যাশনেবল চুল একই হয়ে গেল গো। ও ভিকি আঙ্কেল, তুমি তো যখনই এই বাড়িতে আসতে আমার জন্য কোনো না কোনো গিফট নিয়ে আসতে, তাহলে আজকে আমার গিফট কই? এই পড়ি, ভিকি আঙ্কেল কি এবার তোর জন্য খেলনা নিয়ে আসবে নাকি রে? আরে হ্যাঁ হ্যাঁ পরি, খেলনাই নিয়ে এসেছি, তবে এখন তোমার জন্য আর নয়, এবার তোমার ছেলের জন্য। আগো দেখছো দেখছো, আমাদের বাড়ির সব সেই ছেলে মেয়েগুলো আবার এক জায়গায় হয়েছে কত বছর পর। এত সুন্দর এত আনন্দের দিন, কিন্তু আমি কেন বলো তো আনন্দ করতে পারছি না? তুমি কেন এভাবে চলে গেলে ফাঁকি দিয়ে? তুমি সত্যি এত দূরে চলে গেলে? তুমি কেন চলে গেলে? তুমি কেন চলে গেলে গো? তুমি কেন চলে গেলে? তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি আমায় ছেড়ে রেখে চলে গেলে। কোথায় গেলে তুমি? ফিরে আসো, ফিরে আসো। আরে আবার কি হলো? রাত বিরেত স্বপ্ন দেখছি নাকি? আরে ও ইন্দু, তোমায় ছেড়ে আমি কোথায় গেলাম? আমি তো এখানেই আছি তোমার পাশে শুয়ে, আমি আছি, দেখো দেখো, তুমি স্বপ্ন দেখছো, ওঠো ওঠো। হ্যাঁ ও ও পরি, পরি কোথায় গো? হ্যাঁ গো, তুমি তো এখানেই আছো। তাহলে পরি কোথায়? আমার মেয়েটা কোথায়? এই তো, এই তো আমার ছোট্ট পরি এখনো ছোটই আছে। ছোট্ট পরি তো ছোট্টই থাকবে, তোমার মেয়ে কি এক দুদিনে কি বড় হয়ে যাবে নাকি? হাগো হাগো, আমি খুব বাজে স্বপ্ন দেখেছি গো। আমি দেখলাম আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আমার একটা নাতি হয়েছে গো, কিন্তু সবাই চলে গেছে বড় হয়ে, আর আমি একা হয়ে গেছি। আর তো তুমি তুমি নেই, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। উফ বাবা, ভাগ্যি সেটা স্বপ্ন ছিল, ভাগ্যি সেটা সত্যি নয়। আরে ইন্দু, তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যাব না, আমরা যেমন আছি তেমনই থাকবো। ওসব স্বপ্ন, স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। তো বন্ধুরা দেখলে তো, স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। আর সেই জন্যই তোমাদের সকলের প্রিয় ইন্দু, সুবল আর ছোট্ট মিষ্টি পরিতুলি, ওরাও চিরকাল ঠিক এমনটাই থাকবে, কোনো দিন বদলে যাবে না। তাই আমাদের টাইনি ভিলেজ স্টোরিও ঠিক একই রকম ভাবে তোমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।